বকবাজারে অবস্থিত প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আয়োজিত হল ব্যতিক্রমধর্মী 2 দিনব্যাপী শিক্ষা উৎসব ব্রিজ টু ব্রিলিয়ান্স। এবারের আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল অভিভাবক, শিক্ষক ও সমাজ, এই 3টি স্তম্ভে শিক্ষার আলো। 2 দিনের এই উৎসবের প্রথম দিন ছিল গ্র্যাজুয়েশন ডে, এক আনন্দঘন ও গৌরবময় মুহূর্তে শিক্ষার্থীদের অর্জন, সৃজনশীলতা ও মানবিক নেতৃত্বকে স্বীকৃতি জানানো হয়। দ্বিতীয় দিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বিতর্ক, আলোচনা ও মতবিনিময়মূলক শিক্ষা অনুষ্ঠান, যেখানে তারা যুগোপযোগী ও সমাজ পরিবর্তনকারী 2 গুরুত্বপূর্ণ বিষয়ে যুক্তি উপস্থাপন করে। বিতর্কের বিষয় ছিল শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত জীবনের জন্য দক্ষতা অর্জন, কেবলমাত্র পরীক্ষার ফলাফলের জন্য নয়। প্রাইভেট টিউশন ও কোচিং কোনো স্থায়ী সমাধান নয়, স্কুল ভিত্তিক দক্ষতা কেন্দ্রিক ও আত্মনির্ভরশীল শিক্ষাই ভবিষ্যতের পথ। এই সাহসী ও বাস্তব ভিত্তিক আলোচনা স্পষ্ট করে দেয় যে প্যারামাউন্টের শিক্ষার্থীরা কেবল পরীক্ষায় ভালো করার জন্য নয়, বরং আগামী দিনের নেতৃত্ব দিতে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে প্রস্তুত। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ এনামুল হক সরকার। তিনি বলেন, আমাদের সমাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কোচিং ও নম্বর নির্ভর শিক্ষা। আমরা এই সংস্কৃতি ভাঙতে চাই। আমরা এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে শিশুরা আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে। তিনি আরো বলেন, জীবনের জন্য শিক্ষা শুধু পরীক্ষার নম্বরের জন্য নয়। প্রাইভেট টিউশন কিংবা কোচিং নির্ভরতা কোনো টেকসই সমাধান হতে পারে না। আমাদের লক্ষ্য এমন শিক্ষা যা শিশুদের দক্ষতা ও মানবিকতা, আত্মবিশ্বাস গড়ে তোলে। বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে মুখস্থ নির্ভরতা, গাইড নির্ভরতা এবং প্রাইভেট টিউশন, যা শিশুদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস ধ্বংস করছে। তবে এই ধারার বাইরে এসে প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা প্রতিষ্ঠা করেছে দক্ষতা ভিত্তিক নতুন এক শিক্ষার দিগন্ত, যেখানে শিশুরা শিখছে জীবনের জন্য, মানুষ হবার জন্য, সমাজ ও বিশ্বের জন্য। অনুষ্ঠানের সঞ্চালনা ও নেতৃত্ব দেন স্কুলের প্রিন্সিপাল আব্দুল্লাহ মাহবুব খান, ভাইস প্রিন্সিপাল মুমতাহিনা ঝুমা মমো, একাডেমিক কোঅর্ডিনেটর সুরাইয়া সাদিয়া খানম মিম, হেড অব অ্যাডমিন পলাশ মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, শিক্ষা অনুরাগী, শিক্ষাবিদ, পরিচালক, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকারা। শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক অসাধারণ মিলন মেলায়। আজকের দিনটি শুধু একটি গ্রাজুয়েশন অনুষ্ঠান নয়, এটা এক নতুন শিক্ষা যাত্রার মাইল ফলক, এক জীবনের জন্য শেখা আন্দোলনের চূড়ান্ত উদযাপন। প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা আজ যে আলো ছড়াচ্ছে তা কেবল আমাদের স্কুলের জন্য নয়, বরং গোটা বাংলাদেশের শিক্ষা সংস্কৃতির জন্য একটি যুগান্তকারী বার্তা। আমাদের স্লোগান অভিভাবক, শিক্ষক ও সমাজ, 3টি স্তম্ভে শিক্ষার আলো। এটি শুধু একটি স্লোগান নয়, এটা আমাদের বিশ্বাস। অভিভাবক ছাড়া শিশুকে কখনো গড়া যায় না, শিক্ষক ছাড়া ভবিষ্যৎ নির্মাণ করা যায় না, সমাজ ছাড়া নেতৃত্ব তৈরি হয় না। আজ আমরা সবাই মিলে এই 3টি স্তম্ভকে এক সুতায় গেঁথে একটি স্বপ্নের বাস্তবায়ন করছি, যেটিকে বলা হয় ব্রিজ টু ব্রিলিয়ান্স। সমাজের একটি বড় সমস্যার কথা বলি, আজকের দিনে অনেক পরিবারে শিক্ষার মানে হয়ে দাঁড়িয়েছে নম্বর আর সার্টিফিকেট। এখনো পড়াশোনা মানে যেন টিউশন, কোচিং, মুখস্থ বিদ্যা, রাতভর চাপ, বাবা মাদের প্রেশার, টেনশন। অথচ আমরা ভুলেই যাই, এডুকেশন ইজ নট দ্য ফিলিং অফ এ পেইন বাট দ্য লাইটিং অফ এ লাইফ। আমাদের শিশুদের মনে আমরা আগুন ধরাতে চাই জ্ঞান, কল্পনা, মানবিকতা ও আত্মবিশ্বাসের আগুন, চাই নৈতিকতা এবং আত্মসম্মানের আগুন। আমরা চাই আমাদের সন্তানেরা যেন নৈতিকভাবে, মানবিক মূল্যবোধ নিয়ে তারা যেন বড় হয়, এই সমাজে যেন আলো ছড়ায়। তাই আমাদের প্যারামাউন্টের শিক্ষার একমাত্র লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে তারা যেন মানবিক মূল্যবোধ নিয়ে বড় হতে পারে। প্রাইভেট টিউশন ও কোচিং নির্ভরতা যেন তাদের ভিতর না থেকে তারা যেন সেলফ ডিপেন্ডেন্ট হয়ে বড় হতে পারে। তাদের 21st সেঞ্চুরিতে যে দক্ষতা, যে স্কিলস গুলো লাগে, এই জন্য দক্ষতা ভিত্তিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। I don't know how to comprehend all these things that I wanted to tell you today, because I'm so happy. I'm just speechless, like, how to express myself.
freely with you all. You all have like come to this point, and this is not just the end of that. Your success. We want you all to carry on and continuing the same effort and the hard work and what you've been doing throughout this time. So we are here to help you out with your future endeavors and to make it a more successful. We want to help you in every possible way that we've been trying to do. And at the same time, I have a sincere request to the parents to keep supporting us the way you've been doing. And I want you all to also come forward for your child's future to make it more safer. And today in these programs, I have a very sincere request to you all that I'm sharing you one of my experience with you that I'm also asking my other three of my colleagues